হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এটা ছিল 29 তারিখ মানে সোমবারের ভিডিও। ওই দিন আমরা ডক্টরের কাছে গিয়েছিলাম, আমাদের ডক্টর চেক আপ ছিল আর আলট্রাসাউন্ডও ছিল। তো মানে দুটোই ছিল। প্রথমে আমরা আলট্রাসাউন্ড করে তারপর ডক্টর চেক আপ করে তারপর বাড়ি এলাম। তো এখন আমরা যাচ্ছি, প্রথমে আলট্রাসাউন্ড হবে আর তারপরে আমরা ডাক্তারকে দেখাবো। তো প্রথমে ওই আলট্রাসাউন্ডের জন্যই যাচ্ছি। এই যে এইখানে আমরা আলট্রাসাউন্ড করব আর এখানে এত পেশেন্ট হয় মানে বলারই না। ওই দিন আমাদের 2-2.5 ঘন্টা দাঁড়াতে হয়েছে, তারপরে গিয়ে আমাদের ফটো হয়েছে। তো যাই হোক, এখন ফটো টটো তোলার পরে যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে, কারণ খুব খিদে লেগে গেছিলো। আর ওই দিন যেহেতু পূর্ণিমা ছিল, বাড়িতে সব নিরামিষ রান্নাই হয়েছিল, কিন্তু আমাদের লেট হওয়ার জন্য আমরা এখানেই একটা নিরামিষ হোটেলের দিকে খাওয়ার জন্য চলে যাচ্ছি। আর ওই হোটেলটাতে যাওয়ার পথে কিন্তু আমাদের বর্গভীমা মায়ের মন্দির পড়ে, তো মন্দিরের দর্শনও হয়ে গেল। তো আমরা পৌঁছে গেছি যেই হোটেলটার কথা বলছিলাম। এই যে ডান দিকে লেখা আছে দেখো, মহাপ্রভু নিরামিষ হোটেল। এখানে কিন্তু 365 দিনই নিরামিষ খাবার দাবার হয় আর খাবারগুলো কিন্তু সিম্পল, কিন্তু এত ভালো করে যে যার জন্য প্রচুর ভিড় হয়। আমরা এসে এখন বসে আছি, 20 মিনিটের মতন বসে আছি, কিন্তু কোনো ব্যাপার না, কারণ আমাদের আলট্রাসাউন্ডের যে রিপোর্টটা ওটা এমনিতেই 1/2 ঘন্টা 45 মিনিট পরে দিত। ওয়েট তো এমনিতেও করতে হতো। তো যাই হোক, এরপরে আমাদের খাবারের থালি চলে আসে। আর ওই দিন খাবারের থালিতে ছিল সাদা ভাত, লেবু, পাঁপড় ভাজা, আলু ভাজা, 5 মেশালি একটা তরকারি, শুক্তো, ডাল আর কুমড়োর ঘন্ট। আর শেষ পাতে ছিল পায়েস আর চাটনি। চাটনিটা কিন্তু ভালোই হয়েছিল, কিন্তু কিসের চাটনি আমরা খেয়ে বুঝতে পারলাম না। তো খাওয়া দাওয়ার পর আবার আমরা রিপোর্টটা নিতে চলে গেলাম আলট্রাসাউন্ডের। আর ওইদিকে আমার বরমশাই রিপোর্টটা নিয়ে আসছেন এখন। আর ওই দিন খুবই গরম ছিল, তার উপরে হেলমেট পরতে হবে, মানে ভাবো একদম ভাজা ভাজা হয়ে গেছিলাম আমরা। তো যাই হোক, এই রিপোর্টটা নিয়ে এখন আমরা ডাক্তারের কাছে যাব আর ডাক্তার দেখানো হয়ে গেলে পরে বাড়ি ব্যাক করব। তমলুকে আমাদের পরিচিত একটা দাদা রয়েছে যে আমাদের খুবই হেল্প করে। এখন আমরা ওই দাদার কাছেই যাচ্ছি, দাদা যেই নার্সিংহোমে থাকে ওইখানেই যাচ্ছি। আর দাদা একটু রিপোর্টটা দেখছে আর এরপরে আমরা ডাক্তারের কাছে যাব, তারপরে বাড়ি ফিরবো। তো এই যে এরপর ডাক্তারের কাছে চলে এসেছি, ডাক্তারের চেম্বারে এখন ওয়েট করছি আর ডাক্তার দেখানো হয়েও গেছে, বেশি টাইম লাগেনি। এরপর আমরা বাড়ি ব্যাক করছি। আর বাড়ি ব্যাক করার পথে কিন্তু একটা ভালো দইয়ের দোকান আছে, যেখান থেকে আমরা প্রায় সময়ই দই খাই। আর প্রতিবারে আমরা টক দই নিই, কিন্তু আজকে কি মনে হলো জানি না, মিষ্টি দই নিলাম 2টো। আর খেয়ে দিয়ে আবার বাড়ির পথে রওনা দিলাম। আমরা ওই দিন যখন বাড়ি ফিরি তখন কিন্তু রোদ ছিল না, কিন্তু চারপাশ মেঘলা হয়ে একটা ভ্যাপসানো ওয়েদার হয়ে গেছিলো। তো যাই হোক, কি আর করা যাবে। আর আমাদের বাড়ি ফেরার পথে একটা ফলের দোকান পড়ে, ওখান থেকে আমরা প্রায় সময়ই ফল কিনি। আজকেও ওখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু বাড়িতে যেহেতু আগে থেকেই ফল ছিল তো সেরকম কিছু নিইনি, শুধু পেয়ারাই নিয়েছি কম করে, কারণ নষ্ট হবে বেশি নিলে সেই জন্য। আর অনেক রকমের ফল আছে এখানে, এই যে নাশপাতি, মৌসম্বি, কমলা, আম, ড্রাগন ফল। এরপরে ওই দিকটাতেও অনেক আম আছে, আমের অনেক ভ্যারাইটি, অ্যাপেল আছে, কলা আছে, বেদানা আছে, সব কিছুই আছে এখানে। আর ওই যে বললাম না বাড়িতে ফল আছে, সেই জন্য আর সেরকম কিছু নিলাম না, শুধু পেয়ারা নিয়েই বাড়ি চলে আসলাম।
আর আমাদের বাড়ি যাওয়ার পথে একটা পেট্রোল পাম্প পড়ে, গাড়িতে কম তেল ছিল সেই জন্য একটু তেল ভরে নিচ্ছে ও। আর এই পেট্রোল পাম্পের সাইডে গাছটাতে কত সুন্দর ফুল ফুটেছে, তাই একটু ক্যাপচার করলাম। তো যাই হোক, তো এরপর বাড়ি ফিরতে ফিরতে দেখলাম ব্রিজের এক সাইডে একজন অনেক কালো জাম নিয়ে বসেছে। তো দেখে তো আর থাকতে পারলাম না, দুটো নিয়েই নিলাম আর আবারও বাড়ির পথে রওনা দিলাম। এরপর বাড়ি ফিরতে ফিরতে দেখি আমাদের বাড়ির সামনে যে মাঠটা রয়েছে ওখানের পাইপ লাইন ফেটে গেছে, ফেটে পুরো গোটা মাঠে জল ভরে গেছে। মাঠে ছেলেরা রোজ খেলাধুলো করে, আজকে কি করবে জানি না, পুরো মাঠটাই জলে ভর্তি দেখো। এরপর আমরা বাড়ি চলে আসলাম আর ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলে পেয়ারা মাখা করেছিলাম। তো এখানেই এন্ড করছি আজকের ব্লগটা। আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।